11 এবং 12 জানুয়ারিকে সামনে রেখে রবিবার ভারতের কমিউনিস্ট পার্টি ক্যাম্পের 24তম উত্তর দিনাজপুর জেলা সম্মেলন উপলক্ষে ডালখোলার উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক প্রতিযোগিতা। এই দিন 5 বছর থেকে 15 বছরের ঊর্ধ্বে পর্যন্ত করণদিঘি ব্লক সহ ডালখোলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। প্রথমে সকাল 10টা থেকে বয়সভিত্তিক প্রতিযোগিতা শুরু হয়। ক বিভাগ 5 বছর বয়সী কচিকাচাদের বাংলা কবিতা আবৃত্তি নৃত্য পরিবেশন করেন। তারপর বিভাগ খ 5 বছরের ঊর্ধ্বে থেকে 10 বছর পর্যন্ত বাচ্চাদের বাংলা কবিতা আবৃত্তি, ছড়ার গান, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনৃত্য পরিবেশন করার পর দুপুরে বিভাগ গ 10 বছরের ঊর্ধ্বে 15 বছর পর্যন্ত ছাত্রছাত্রীদের বাংলা কবিতা আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, লোকনৃত্য, লোকসঙ্গীত পরিবেশন করা হয় এবং শেষে বিভাগ ঘ 15 বছরের ঊর্ধ্বে ছাত্রছাত্রীদের বাংলা কবিতা আবৃত্তি, নজরুল গীতি, নৃত্য, আধুনিক বাংলা গান, বসে আঁকো আর্ট প্রতিযোগিতা, বাংলা দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে শেষ করা হয় এই দিনের জেলা সম্মেলনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সম্মেলনের অভ্যর্থনা কমিটির সম্পাদক সুরজিৎ কর্মকার, জেলা অভ্যর্থনা কমিটির সহ সম্পাদক সুজিত দে সরকার, অভ্যর্থনা কমিটির অন্যতম সম্পাদক বিনয় সাহা সহ অন্যান্য নেতৃত্বরা। অনুষ্ঠান শেষে জেলা সম্মেলনের অভ্যর্থনা কমিটির সম্পাদক সুরজিৎ কর্মকার আর কি জানালেন শুনব। পার্টির জেলা সম্মেলন আগামী 11-12 জানুয়ারি এই ডালখোলা শহরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে কেন্দ্র করে আমরা নানান কর্মসূচি গ্রহণ করেছি। আমরা আমাদের পার্টি মনে করে আজকের আমাদের দেশের এবং আমাদের রাজ্যের যে রাজনৈতিক হানাহানি, যে ধর্মীয় মেরুকরণের ব্যবস্থা চলছে, তার বিরুদ্ধে লড়বার জন্য মানুষের মধ্যে ঐক্য দরকার। এই বিভেদের মাঝে ঐক্য গড়ে তুলতে গেলে ক্রীড়া এবং সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র সেটা করতে পারে। সে কারণেই আমরা আমাদের এই সম্মেলনকে কেন্দ্র করে আমাদের এলাকার সংস্কৃতি চর্চাকে আরও বেশি নিবিড় করবার লক্ষ্যে আমাদের এলাকার ছেলেমেয়েরা যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত, সেই হিসাবেই আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছি আজকে। উদ্দেশ্য কি প্রোগ্রাম করার? এই উদ্দেশ্য হচ্ছে একটাই, মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং ছোট ছোট শিল্পীদের প্রতিভার বিকাশ ঘটানো। এই লক্ষ্যেই আমরা এটা করছি। আজকে এখানে বসে আঁকো প্রতিযোগিতা, আবৃত্তি, নাচ, গান, এই সমস্ত বিভিন্ন বিভাগের বয়স অনুসারে বিভাগের সেটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবং এই প্রতিযোগিতা ছাড়াও, সাংস্কৃতিক প্রতিযোগিতা ছাড়াও আমরা খেলার মাঠটাকে ব্যবহার করবার চেষ্টা করেছি। আমরা মনে করি যে খেলার মাঠই একমাত্র জায়গা যেখানে শুধুমাত্র শরীর চরিত্র গঠন হয় তাই না, তার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে ঐক্য গড়ে ওঠে। খেলার মাঠে যখন প্লেয়াররা খেলে তখন কে হিন্দু, কে মুসলিম, কে আদিবাসী, কে রাজবংশী সেটা চিন্তা হয় না, তখন সে খেলোয়াড়। এই খেলোয়াড় সুলভ মনোভাব যার মধ্য দিয়ে বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে এবং এর মধ্য দিয়েই মানুষের ঐক্য গড়ে ওঠে। ফলে খেলার মাঠটাকে আমরা ব্যবহার করেছি। আমাদের এখানে মহিলা ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে, আমাদের এখানে পুরুষ ফুটবল খেলা চলছে। আগামীকাল তার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রয়াত নেতা আমাদের এলাকার প্রাক্তন সাংসদ সুব্রত মুখার্জি এবং বিশিষ্ট শিক্ষাবিদ বিভূতি ভট্টাচার্য, তাদের স্মরণে চ্যাম্পিয়ন্স এবং রানার্স আপ ট্রফি এই ফুটবল প্রতিযোগিতায় হবে। আগামী 8ই জানুয়ারি ভলিবল খেলা অনুষ্ঠিত হবে ডালখোলা কলেজ মোড়, সেখানে বিদ্রোহী ক্লাবের প্রাঙ্গণে। এবং এই ট্রফিটাও হচ্ছে আমাদের দুই নেতৃত্ব, পরিতোষ চক্রবর্তী অর্থাৎ ঝন্টু চক্রবর্তী, দুলাল সরকার, তাদের স্মরণে হচ্ছে। আমাদের পার্টি এলাকার প্রাক্তন প্রধান মনসুর আলম, তার স্মরণে রিলে মশাল রেস অনুষ্ঠিত হচ্ছে। এবং সর্বোপরি হচ্ছে আজকের যে প্রতিযোগিতাগুলো হচ্ছে, এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং তার সঙ্গে স্থানীয় এবং বহিরাগত শিল্পীদের দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবং বিশেষ আকর্ষণ হিসাবে আমাদের উত্তরবঙ্গের লোকশিল্পী যারা ভাওয়াইয়া শিল্পী, তাদের দ্বারা অনুষ্ঠান হবে। এবং আগামী 11 এবং 12 জানুয়ারি যে আমাদের সম্মেলন, সেই সম্মেলনকে কেন্দ্র করে 11 জানুয়ারি প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে ডালখোলা হাই স্কুল ময়দানে। এবারে সম্মেলনের মূল আহ্বান হচ্ছে গণতন্ত্র, সম্প্রীতি এবং ঐক্য, একে রক্ষা করতে হবে। এই আহ্বানে আমাদের সম্মেলন। এই সম্মেলনকে কেন্দ্র করে প্রকাশ্য সমাবেশ এবং প্রতিনিধি সম্মেলন। এই সম্মেলনকে কেন্দ্র করে
আমরা মানুষের দরজায়, মানুষের বাড়িতে, মানুষের কাছে পৌঁছেছি এবং এই সম্মেলনকে সফল করবার জন্য এলাকার মানুষ আমাদের দুহাত তুলে আর্থিক, মানসিক, শারীরিক সব দিক থেকে সমর্থন জানিয়েছেন। আমরা সে কারণেই ডালখোলার এই এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞ এবং এই সম্মেলনকে সফল করবার জন্য যে খেলাধুলা এবং সাংস্কৃতিক এই সমস্ত কর্মসূচি করবার জন্য ডালখোলা উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ, ডালখোলা হাই স্কুল এবং ডালখোলা পুলিশ প্রশাসন এবং ডালখোলার বিশিষ্ট ক্রীড়াপ্রেমী মানুষরা তারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলাবাসীকে আপনাদের কর্মীদের কি বার্তা দেবেন? আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলাবাসীকে এই বার্তা দিতে চাই যে আগামী দিনে আমাদের দেশের সামনে যে বিপদ এবং আমাদের রাজ্যে যে সমস্যা এর মোকাবিলা করবার জন্য যে রণনীতি, রণকৌশল গ্রহণ হবে তার জন্য আমরা আমাদের পার্টির যা কাজ সে কাজে আমরা আমাদের পার্টি কর্মীদের একত্রিত হতে বলবো এবং জনগণকে আমাদের আগামী দিনের লড়াই আন্দোলনের পাশে আমাদের দেশ, আমাদের রাজ্যের, আমাদের জেলার সংস্কৃতি, ঐক্য এবং আমাদের রাজ্যের এবং আমাদের জেলার যে উন্নয়ন তাকে ত্বরান্বিত করবার যে লড়াই, সেই লড়াই পাশে থাকার আহ্বান জানাবো। আপনার নাম? সুরজিৎ কর্মকার। কোন দায়িত্বে রয়েছেন দলের? আমি পার্টির জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। এবং উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে অভিযানের রিপোর্ট, রসাখোয়া টাইমস।